টাকাটা এমনি করে ধরেন, এই ব্যাপারে দেখেন আপনি বুকের সাথে মিলিয়ে দেন। হ্যাঁ, তারপর একটা একটা করে এটা হলো কাবিননামা। জি, এটা পরে কাবিননামা। এরপরে আপনার এটা হচ্ছে তার বাবার আইডি কার্ড। মানে আপনার শ্বশুরের। হ্যাঁ, আর এই তারপরেরটা এটা হচ্ছে আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের। তারপরে এইটা এটা তার পাসপোর্ট কপি। আপনার হাজবেন্ডের। জি, আর এই হচ্ছে স্টাম্প। স্টাম্প। এটা কিসের জন্য? যেটা থেকে খোকন টাকা নিয়েছে আমার কাছ টাকা থেকে। নিয়ে কত টাকা নিচ্ছে? 5 লক্ষ টাকা। 5 লক্ষ এখানে লেখা আছে? লেখা আছে। এটা 500 টাকার স্ট্যাম্প। হ্যাঁ, 100 টাকার স্টাম্প। 1 টাকার স্ট্যাম্প কত? 2022 সালে। আচ্ছা, ওকে ফাইন। আমরা দেখলাম। আপনার মোবাইলটা ধরেন আপনি আগে। এখন আমি একটু স্টাম্পটা দেখি। আচ্ছা, ওনার ভোটার আইডিটা দেখি কখনের ভোটার আইডিটা। চাই ভোটার আইডিটা দেখবো। এখানে ভোটার আইডি কার্ড নাম্বার লেখা আছে। আচ্ছা, কখনের সিগনেচারটা একটু দেখতে চাই। দেখি দেখতে ধরেন একটু ভাই, আপনি একটু হেল্প করেন। আপনি এই পাশে থাকেন, ওই পাশে। আরে ভাই, বিয়ে তো আমিও করছি, তাই না? হ্যাঁ, আমরা সই দেন না মানে ভাই। খোকন এটা খোকন। এই যে হ্যাঁ, খোকন। হ্যাঁ, মিলে আছে, মিলে আছে, মিলে আছে। দেখি পাসপোর্ট একটু দেখতে হ্যাঁ, চাই। পাসপোর্টটা দেখেন মিলে কিনা। পাসপোর্টটা আমরা আসলে একটু মানে জাস্টিফাই করতে চাই সবাই দেখেন। ভাই। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটু সিগনেচারটা একটু জাস্টিফাই করতে চাই। এই যে স্বাক্ষর বিল আছে, তার এটা কিন্তু পাসপোর্ট। এখানে পাসপোর্টও মিলে আছে। ওটা মিশিল আছে, মিশিলের সিগনেচার। ভাই দেখেন, ওই পাসপোর্টের সাথে মিল আছে নাকি দেখেন, আপনারা একটু দেখেন মিল আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, কিন্তু এই যে পাসপোর্টটা একটু মোটা হবে, এটাতেও এটা মিশিল একই মানে সিগনেচারের যে ধরনটা, লেখার যে মানে স্পেলিং, অক্ষর। বিয়ে করে সে আমাকে অজুহাত দেখায় যে আমি বাইরে চলে যাব, তুমি বাসা ভাড়া নিয়ে থাকো, বাসা ভাড়া আমি দেবো, তোমার কোনো কষ্ট হবে না, বাড়ি যাওয়া লাগবে না। তখন আমি সেখানেই থাকি, 15,000 টাকা প্রতি মাসে ঘর ভাড়া। তা আমার যে বাড়ি আছে সেখান থেকে আমাকে সবাই আলাদা করে দেয়। ধর্ম থেকে আসছি পরে, আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা নেই, আমার ভাই বোন নেই, আমার চাচারা মানুষ করছে, ওরা আমাকে বাড়িতে উঠতে দেয় না। বাড়ি ঘর আমার নামে থাকলেও আমাকে উঠতে দেয় না। তখন খোকনের কাছে আমি বললাম যে আমাকে তো এখন বাড়ি উঠতে দেন, আমি কি করবো? তুমি থাকো, কোনো টেনশন নেই। অথচ 2 বছরে সে আমাকে 2 টাকা খরচ দেয়নি। ফোনে কথা বলছে, উল্টা কথা বলে সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনার কাছে প্রথম যে টাকাটা নেয় স্ট্যাম্প করে, ডকুমেন্ট আছে আপনার কাছে? হ্যাঁ আছে। এখন দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। স্ট্যাম্পটা একটু দেখান। স্ট্যাম্পটা দেখান। স্ট্যাম্পটা ভাবি কাছে। ওই ভাবি কই? এই স্ট্যাম্পটা নিয়ে তো হয়েছে, বিয়ে করেছেন আপনি, তার সাথে কতদিন সংসার করেছেন? 15 দিন। 15 দিন। কোথায়? জি, 15 দিন সংসার করছি ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান। ওখানে কি বাসা ভাড়া নিয়েছিল? জি, বাসা ভাড়া নেওয়া হয়েছে। বাসা ভাড়া নেওয়া হয়েছে। তারপরে 15 দিন পরে কি হলো? 15 দিন পরে সে বলল আমার ফ্লাইট আছে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি একটু বাড়িতে যাব। ঠিক আছে, তুমি বাড়িতে যাবা কিসের জন্য? আমাকে নিয়ে যাও। সে বলল তোমার এখন যাওয়া লাগবে না, আমি এসে তোমার নিয়ে যাব। ঠিক আছে, এই কথা বলার পরে তার নাকি মামার বাড়ি আছে ওইখানে তার মামার বাড়িতে সে 3 দিন ছিল। 3 দিন ছিল, 3 দিন পরে সে আমার সাথে আর কোনো কথা বলেনি। আচ্ছা, তো বিদেশে যেদিন ফ্লাইট সেদিন আমার বলছে যে আমি চলে যাচ্ছি, তোমার সাথে আমার কন্টিনিউ ভাবে কথা হবে, তুমি টেনশন করো না, তুমি এখানে থাকো। এখন আপনার সাথে যোগাযোগ, আপনি কেন আসছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এজন্য না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, ইদারিং সে আমার কাছ থেকে 1,10,000 টাকা তার শ্বশুরকে দেবার জন্য। কতদিন আগে নিছে? 2 মাস হবে। 2 মাস হবে না? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই 2 লক্ষ টাকা নেওয়ার পর কি আপনার সাথে যোগাযোগ আছে কিনা? না, কোনো যোগাযোগ নেই। কালকে রাত্রে শুধু খালি আমার ফোন দিয়ে বলছে যা তুই আমার বাড়ি যায় থাক, এতটুকুই। আচ্ছা, বাড়ি গিয়ে থাক। হ্যাঁ, তুই বাড়ি যায় কি করতে পারবি কর, আর আমি তো বলছি তুই যদি আমার সবকিছু দিতে পারিস প্রমাণ মানুষের সামনে, তাহলে যা, তুই বাড়ি যা, বিয়ে যখন করে তুই বাড়ি যায় থাক। আচ্ছা, বিয়ে যখন করেছিস এখন বাড়ি গিয়ে থাক। এলাকার মানুষ তারা কিছুই করবে না, কিছু করতে পারবে না। লিমন, 1 মিনিট, আমি আমার মতো করে। হ্যাঁ, আপনি আপনার মতো করে আমার 2-3 মিনিট 5 মিনিট বক্তব্য দিবেন, কেউ কথা বলবেন না। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিয়েটা কিভাবে হলো? মৃত্যু আত্মার নেলা। আমি ঢাকা থেকে আসছি। ওনারাই বলতে দেন। ঢাকা থেকে আসছি আমার হাজবেন্ডের বাড়িতে। আপনার হাজবেন্ডের নাম কি? খোকন, মোহাম্মদ খোকন। বিয়ে হয়েছে কতদিন আপনাদের? বিয়ে হচ্ছে 2 বছর। 2 বছর। আচ্ছা, এই যে খোকন, 13/10/2022। খোকনের সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? তার সাথে পরিচয় আমার ফেসবুকে, সে ওমানে, আমি সৌদি আরবে। আচ্ছা, ফেসবুকে পরিচয়। তারপরে
তারপর তার সাথে ফোনে কথা হয়। সে আমার আগে বাংলাদেশে আসছে, আমি পরে আসছি। ঠিক আছে, আমি পরে আসছি। আসার পর সে আমাকে বললো যে আমি ঢাকায় আসবো, আমার পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা আছে। বোনটা এখানে দাও। পাসপোর্ট নিয়ে ঝামেলা আছে, নভেম্বরের 2 তারিখে সে পাসপোর্ট করবে। হ্যাঁ, তখন আমি বললাম যে কি সমস্যা? পরে বললো যে টাকা পয়সা একটু সমস্যা আছে, এবং তুমি আমার সাথে দেখা করো। হ্যাঁ, তখন বললো যে দেখা করবো, যে তুমি এখানে আসো। তখন আমার সাথে সে সাভারে দেখা করো, ফ্যান্টাস্টির সামনে। ওখানে দেখা হয়, তার সাথে আমি কথা বলি। আমি তাকে বারবার প্রশ্ন করি যে তুমি বিয়ে করছো কিনা, আমাকে সঠিক কথা বলো। সে বলে যে না, আমি বিয়ে করিনি, তুমি আমার ফ্যামিলির সবার সাথে কথা বলো। তখন আমি ওর ফ্যামিলির সবার সাথে কথা বলছি, একই কথা বলছে। সে অবিবাহিত, সে বিয়ে করেনি, তার ঘর নেই, তার বাবা কাজ করতে পারে না, মানুষের এখানে কাজ করে খুব কষ্টের দিন যায়। তখন তার মার সাথে আমি কথা বলি, তার বোনের সাথে কথা বলি, এমনকি যার সাথে তার ওয়াইফ, তার এটা কিন্তু তার মামাতো বোন না ফুফাতো বোন, আমি জানি এটা তার মায়ের মুখের কথা। ঠিক আছে, মায়ের মুখের কথা। তখন সে আমাকে বলল কি সে বিয়েই করেনি। লিপা নাম কার? আমি জিজ্ঞেস করছি, এই যে লিপা নামের মেয়ে, এটা কে? আমি তাকে চিনি না। তাহলে ছেলে কার? আমি ছেলেটাও চিনি না। আমি ছেলে কার? তো আমার ভাতিজা। সেক্ষেত্রে আমার আর কথা বলা থাকে না। তাহলে এখন তুমি আমাকে বিয়ে করো, আমার ধর্ম থেকে তুমি যখন আনবা আমাকে, আমি তো আর যাইতে পারবো না। তো বলে যে তোমার আর যাওয়া লাগবে না, তোমার সরাসরি আমার বাড়ি নিয়ে যাব। আর যখন সে আমার কাছ থেকে টাকা আনালো, ধর্ম থেকে মানে আপনি কোন ধর্মের ছিলেন? আমি খ্রিস্টান ধর্মে ছিলাম। আচ্ছা, তো মুসলমান কি আপনি হয়েছেন? মুসলমান খোকন আমাকে করেছে। হ্যাঁ বলেন, এরপর বলেন। খোকন আমাকে মুসলমান করে সে আমাকে বিয়ে করছে। সেও 10 লক্ষ টাকা কাবিন দিয়ে, 5 জন সাক্ষী রেখা, তার বাবার মুখে সমস্ত শুই না, এমনকি তার মায়ের মুখেরও কথা শুনছে সে। আর এখান থেকে তার বাবার আইডি কার্ড, খোকনের আইডি কার্ড খোকনের বাবাই পাঠাইছে। সেও ইমেলের মাধ্যমে পাঠাইছে, কিসের মাধ্যমে পাঠাইছে সেটা আমি জানি না, কিন্তু আইডি কার্ডগুলো সম্পূর্ণ আমার কাছে দিছে। লাস্টে খোকনের পাসপোর্ট নাম্বার পর্যন্ত আমারে দিছে, পাসপোর্টের কপিও দিছে। ঠিক আছে, পাসপোর্টের কপি পর্যন্ত দিছে। ঠিক আছে, এই কথা বলার পরে সে আমাকে বলছে সে আমাকে বিয়ে করছে। বাস, বিয়ে করে সে 15 দিন হয়েছে বাসা ভাড়া করে রাখছে। লাস্টে সে 15 দিন পর সে বিদেশে চলে যায় জানুয়ারিতে। এবার জানুয়ারি আসলে 2 বছর পূর্ণ হবে। এতটুকুই। আপনি ডকুমেন্টসগুলো দেখান, আচ্ছা, এখন ডকুমেন্টস আছে একটা। আচ্ছা, এবারে আরেকটু আপনাকে প্রশ্ন শুনেন। একটু নিচে নামান। আপনি আমার দিকে তাকাবেন না, লুক দিবেন না, তাহলে আপনার ফেস কিন্তু আসবে না ক্যামেরায়। আপনি ক্যামেরার দিকে তাকান।